একটা কথা বাংলায় বিভিন্ন জায়গায় লেখা থাকে, কথাটাকে স্বর্ণের অক্ষরে লেখা দরকার। সেটা হলো রেগে গেলেন তো হেরে গেলেন। দেখছেন না আপনারা বিভিন্ন জায়গায়? এই কথার মতো বাস্তব কথা আর নাই। জীবনে যতবার বেইজ্জত হয়েছেন চিন্তা করে দেখেন, বদমেজাজির কারণে বেইজ্জত হয়েছেন। শ্বশুরবাড়িতে যায় বদমেজাজি দেখাইছেন, পরে সারা জীবন শরম পাইছেন, ঠিক না বেঠিক? অজাগায় কুজাগায় গরম হয়েছেন, রাগ হয়ে গেছেন, পরে শরম লাগে সেই জায়গা দিয়ে যাইতে, ঠিক না বেঠিক? রাগ এমন একটা জিনিস, শয়তান আপনারে চেতায় দিল তো হারায় দিল, শেষ। এই জন্য চেতনা আসলে এর ক্ষতিকর দিক কি, আখিরাতের ক্ষতি, দুনিয়ার ক্ষতি, এগুলো চিন্তা করবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার দিবেন, রাগ কন্ট্রোল করার ক্ষমতা দিবেন। সর্বশেষ হাদিস বলে শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে ডাকবেন, এক শ্রেণীর লোককে ডাকবেন। কে? যারা দুনিয়াতে জিদ দেখাইতে পারত কিন্তু দেখাই নাই, হজম করছে। ইউদআ কাযিমাল গাইজি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে রাগ নিয়ন্ত্রণকারী মানুষদেরকে ডাকা হবে। যারা নিজেদের রাগকে বিভিন্ন সময় নিয়ন্ত্রণ করতে পারছো, বীরত্ব দেখাইতে পারছো, আসো। আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবেন। আল্লাহ উঠাবেন, সবার সামনে দেখাবেন, প্রদর্শন করাবেন, এই সেই লোক দুনিয়াতে জিদ দেখাইতে পারতো, দেখাই নাই, তার প্রশংসা হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমাদের রাগগুলোকে সংবরণ করার, কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন।